পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়াংশনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চৈত্র মাসের প্রথম সপ্তাহে আপনারা এই বিশেষ কর্ম পালন করুন। এতে করে আপনার গৃহে অশুভ লক্ষণ বা পাশাপাশি আপনার গৃহে যদি খারাপ কিছু কেউ করে থাকে, যদি কারো খারাপ নজর পড়ে আপনার গৃহে, সেটা কিন্তু দূর হবে। আপনার শত্রু সবসময় ক্ষতি করার চেষ্টা করে, সবসময় যদি বিভিন্ন রকমের অভিশাপ আপনার জীবনে লেগে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কাজটি পালন করুন। এতে করে দেখবেন জীবন সুন্দর হবে। সহজেই পরম দয়ালের আশীর্বাদে আপনার জীবন থেকে এই সমস্ত সংকট কিন্তু দূর হয়ে যাবে। আমরা প্রত্যেকেই জীবনটাকে সংকট মুক্ত করতে চাই। তার জন্য যে যে কর্মগুলো করতে লাগবে সেগুলো করতে চাই না, আমরা শর্টকাট খুঁজতে থাকি। পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো যথাযথ পরিপালনের মধ্য দিয়ে প্রকৃত রূপে সংকটমুক্ত জীবন আমরা লাভ করতে পারি। সেটা আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না। আমরা অনেক কিছু করে থাকি, এগুলোর মধ্য দিয়ে কারি টাকা খরচ করি, কিন্তু পক্ষে কোনো ফল আমরা লাভ করতে পারি না। চৈত্র মাসে প্রথম মঙ্গলবার, প্রথম সপ্তাহের মঙ্গলবার এই বিশেষ কাজটি করবেন। বছরের প্রত্যেকটা দিন যদি এই কাজ করেন, তাহলে কিন্তু অতি মহামেয় সংকট থেকে আপনারা মুক্তি পাবেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সব সময় কর্মের ও ধর্মকে ফুটিয়ে তোলার কথা বলেছেন। আমরা যদি কর্ম মাঝে ধর্মকে ফুটিয়ে না তুলি, তাহলে জীবন কখনো সংকটমুক্ত হবে না। তিনি সেটা স্পষ্ট বলে দিয়েছেন। তাই তো তিনি যে বিধান দিয়েছেন, ব্রহ্ম মুহূর্তে নাম জপ, ইষ্টভীতি, 5টি নীতি, শাস্ত্র গ্রন্থাদি পাঠ, যজন যাজন, ইষ্টভীতি, সস্তয়িনী সদাচার, এই 5টি নীতি, এই সমস্ত কিছু আমাদের মেনে চলতে লাগবে। সবার প্রথমে এই কাজটি আমাদের করতে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠবেন, আবার প্রথম ঠাকুর দর্শন করবেন, নাম জপে বসবেন। নাম জপ করার পর আপনারা ইষ্টভীতি পালন করবেন। ইষ্টভীতি করার সময় মনের ভিতর কোনো চাওয়া পাওয়া, সুপ্ত কোনো জিনিস থেকে বাঁচার এমন কিছু চাইবেন না। মনে মনে বা মনের ভাবটাকে কখনো দুঃখিত করবেন না বা ঈর্ষা ভরিয়ে তুলবেন না। যখন ইষ্টভীতি করবেন, নিষ্ঠা ভরে করবেন। অবশ্যই ভোরবেলায় ঘুম থেকে উঠে করার চেষ্টা করবেন। প্রার্থনা করার সময় একটা কথা মাথায় রাখবেন, পরম দয়ালের কাছে আমরা নিজেদেরকে উৎসর্গ করেছি যাতে আপনাদের মঙ্গল হয়। সেই কামনাই করছি, তার সাথে যুক্ত হয়ে তার পথ অনুসরণ করে আমরা জীবনটাকে সুন্দর করে তুলেছি। তারপর সদ্গ্রন্থাদি পাঠ করবেন। পরম দয়ালের নিষ্কুণ্ঠ বাণী, অমৃত কথা, শাস্ত্র অধ্যয়ন করে পুরো দিনটি চলার চেষ্টা করবেন। এটাই প্রকৃত শাস্ত্র অধ্যয়ন। আমরা শাস্ত্র অধ্যয়ন করে কিন্তু সেই মতো চলার চেষ্টা করি না। একদিন করে বাড়াতে থাকুন। আজকে যেটা সকালে পড়লেন সেই মতো করে সকালটা চলার চেষ্টা করুন।
এইভাবে প্রত্যেক দিন যদি মেনে চলেন, দেখবেন 365 দিন আপনি ঠাকুরের মানুষ হয়ে উঠেছেন। আমরা যদি যাজন ক্রিয়া করতে পারি, মানে একদিন করে একটি মানুষকে ঠাকুরের সম্বন্ধে জানাতে পারি। যাজন ক্রিয়া হচ্ছে ব্রহ্মযজ্ঞ পালন করা। ব্রহ্মযজ্ঞের মহাযজ্ঞ এটা। ব্রহ্মযজ্ঞ পালন আমাদের মাধ্যমে তার বলা বাণী, আদেশ সমস্ত কিছু অধ্যয়ন করতে হবে ও প্রত্যেকটি মানুষকে বলতে হবে, এটাই ব্রহ্মচর্য। মনের মধ্যে সকল প্রকার অহংকার ত্যাগ করে দান ধ্যান করতে হবে। জীব সেবা দিতে হবে। রাস্তাঘাটে জীবজন্তু যারা থাকবে তাদের ঘরের বাইরে একটি পাত্র রাখবেন, সেখানে খাবার ও জল দেবেন। প্রত্যেক দিন এটা করবেন। এই কাজটি অবশ্যই করুন। বাড়ির ছাদে বা চালে দেবেন পাখিদের উদ্দেশ্যে। এই কাজ করলে আপনার পূর্বপুরুষেরা শান্তি লাভ করবে, এর ফলে পূর্ণ ফল লাভ করবেন। এটাও কিন্তু পঞ্চযজ্ঞের একটা মহাযজ্ঞ। এছাড়া মনটাকে উদার করে প্রত্যেকটা মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন। পূর্ণ ভক্তি ভরে শ্রদ্ধা ভরে পরম দয়ালকে যেমন ডাকবেন, তার বলা বিধিবিধানকে যেমন মেনে চলবেন, ঠিক তেমনভাবে প্রত্যেকটা মানুষকে কিন্তু ভালোবাসতে হবে। ভগবানের সাধন ভজন না করেন, তেমনি প্রত্যেকটা মানুষ যেমন সাধন ভজন করতে পারেন, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানের বাস হয়। সেবা দান করতে পারেন সামর্থ্য অনুযায়ী, তবে ভগবানের সেবা তুল্য আপনি পূর্ণ ফল লাভ করবেন। দান করার সময় একটি কথা মনে রাখবেন, দান করার সময় ভাবনা চিন্তা করে দান করবেন। একটা মানুষের মধ্যে ভগবানের বাস হয়। সেবা দান করতে পারেন সামর্থ্য অনুযায়ী, তবে ভগবানের সেবা তুল্য আপনি পূর্ণ ফল লাভ করবেন। দান করার সময় একটি কথা মনে রাখবেন, দান এমন জায়গায় করবেন সেই দানটি যেন নষ্ট না হয়। দান করার সময় ভাবনা চিন্তা করে দান করবেন। চেষ্টা করবেন দান সর্বস্ব, অর্থ সর্বস্ব করে না তুলি। তাকে সাহায্য করবেন, সে যেন স্বাবলম্বী হতে পারে, সেই চেষ্টা করতে হবে। এতে আপনি মহাফল লাভ করতে পারবেন। আমরা যদি প্রত্যেকেই কীট পতঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটা জীবজন্তুকেই প্রত্যেককেই ভালোবাসি, জগৎ স্বর্গময় হয়ে উঠবে। পরম দয়ালের পথকে অনুসরণ করে তার বলা বিধিবিধানকে মেনে যদি চলতে পারি, তাহলে সহজেই আমরা মনটাকে উদার করতে পারি। কৃত জ্ঞানকে আহরণ করে আমরা যদি সে মতো চলতে পারি, পরম দয়াল যে পথকে অনুসরণ করে চলার কথা বলেছেন, তা যদি অনুসরণ করে চলি, তাহলে সহজেই মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারবো। চৈত্র মাসে 21 দিন এটা যদি মেনে চলতে পারি, পরম দয়ালের প্রত্যেকটি কর্মকে যদি যথাসময়ে যথাযথভাবে মেনে চলি, তাহলে কিন্তু আমরা পরম পিতার সন্তান আমরা হয়ে উঠতে পারবো। তিনি যে সময়ে যে কাজের কথা বলেছেন, ধরুন ব্রহ্ম মুহূর্তে নাম জপ প্রার্থনা ইষ্টভীতি করার কথা বলেছেন, ভোরবেলা হাঁটা চলার কথা বলেছেন, শাস্ত্র অধ্যয়ন করার কথা বলেছেন, আর বিধানকে বাস্তবে ফুটিয়ে তোলার কথা বলেছেন। সমস্ত কিছু মানতে পারি, তাহলে আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠব।
উঠবই। পরম দয়াল যে পথ দেখিয়েছেন সেই পথ অমৃতের পথ। সেই পথকে অবলম্বন করলেই কিন্তু আমরা স্বর্গের দ্বার খুঁজে পাব। এই পবিত্র চৈত্র মাসে একটি ছোট কর্ম আপনারা করবেন, সেটি হলো ভোরবেলা ঘর বাড়ি পরিষ্কার করবেন, ঘরের জলে ছিটা দিবেন, গৃহকে সকাল সকাল শুদ্ধ করবেন, তুলসী পাতা জলে দিয়ে গঙ্গা জল মিশিয়ে গৃহে চারিপাশে ছেটাবেন। বাস্তুদোষ কাটবে, কারো নজর লাগলে দূর হয়ে যাবে। সকালে সন্ধেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ দেখাবেন, ঈশান কোণে প্রদীপ দেখাবেন যাদের বাড়িতে তুলসী মঞ্চ নেই। রান্নাঘরে এঁঠো থালা বাসন রাখবেন না। রান্নাঘর মা লক্ষ্মীর আলয়স্থান, সেই স্থান সবসময় পরিষ্কার রাখবেন। চালের পাত্রে বাসি কাপড় পরে ছোবেন না, এটি মানবেন, নইলে মা লক্ষ্মী চিরতরে বিদায় নেবে। গৃহে অতিথি আসলে খালি হাতে বিদায় দেবেন না। সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দেবার চেষ্টা করবেন। পরম পিতার উদ্দেশ্যে নিবেদন করে দান দেবেন। পূর্ণ ভক্তি ভরে নিষ্ঠা ভরে কপালে ঠেকিয়ে দান করবেন। মনে সংশয় অহংকার রাখবেন না। খারাপ জিনিসকে চোখে দেখবেন না, কানেও শুনবেন না। সদর দরজার সামনে চুল খুলে বসবেন না, সন্ধ্যাবেলা ঘুমাবেন না। পরম দয়ালের কথা মেনে কাজ করি, দেখবেন একদিন হলেও আমরা জীবনে সফলতা পাবই পাবো। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।